বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখ লাখ বাংলাদেশি প্রবাসী তাদের পরিশ্রম আর মেধাই দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। দক্ষতা আর শিক্ষার গুণে তারা কেবল নিজেদের ভাগ্যই বদলাচ্ছেন না, পাল্টে দিচ্ছেন পুরো দেশের অর্থনীতির চিত্র। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন প্রায় 1 কোটিরও বেশি বাংলাদেশি। তাদের পাঠানো রেমিটেন্সে প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার। বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছড়িয়েছে $26 বিলিয়ন। এতে অবদান আছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সও। তবে শুধু অর্থনীতি নয়, শিক্ষিত ও দক্ষ এই জনশক্তি বিদেশে গড়ে তুলেছেন বাংলাদেশের একটি সম্মানজনক ভাবমূর্তি। কুয়েতে বর্তমানে প্রায় 3 লাখের মতো প্রবাসী বাংলাদেশি আছেন। তাদের বড় একটি অংশ সাধারণ শ্রমিক হিসেবে কাজ করছেন। এছাড়া কুয়েতের মূল অর্থনৈতিক চালিকা শক্তি তেল, বিদ্যুৎ সহ প্রকৌশল, স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, এখানে যত বেশি দক্ষ মানুষ আসবে ততই বৃদ্ধি পাবে রেমিটেন্স। সরকারিভাবে উদ্যোগ নিয়ে যদি ভিসাটা ওপেন করতে পারে প্রফেশনালদের জন্য, ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল আনার উদ্যোগ নেয়, সেটা আরও ভালো হয়। ড্রাগ কোয়ালিটি কন্ট্রোলে ল্যাব সেক্টরের লোকের দরকার আছে, তারপরে নার্সিংয়ের দরকার আছে, আপনার ফিজিওথেরাপি থেকে সব রকম সাইডে আপনার লোকের দরকার আছে, ফার্মাসিতে তো অবশ্যই আছে। আপকামিং ডেইসে বেশ কিছু নতুন পাওয়ার স্টেশন আসছে, নতুন কিছু কন্ট্রাক্ট হচ্ছে, সেখানে যথেষ্ট দক্ষ শ্রমিকের চাহিদা থাকবে। সো ভিসাগত জটিলতার যদি কেটে যায় তাহলে আমি মনে করি বাংলাদেশিদের জন্য শ্রমবাজারে একটা ব্যাপক সাড়া ফেলবে কুয়েতের এই মার্কেটটা। কুয়েতে দক্ষ জনশক্তি রপ্তানি, প্রশিক্ষণ এবং শিক্ষায় আরও বিনিয়োগী আগামীর পথ চলার চাবিকাঠি হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।